চিকেন, সেই চিকেনগুলোকে আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা খুব ফাইন পেস্ট তৈরি করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন পেস্টটা খুব সফট হয়েছে, ফাইন পেস্ট হয়েছে। তো এর মধ্যে আমি একে একে সব রকম যা সবজি আছে সবই আমি দিয়ে দেব। তো আমি প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিচ্ছি আমি আদা বাটা, রসুন বাটা, আর দিচ্ছি ধনে পাতা, আর দিয়ে দেব স্প্রিং অনিয়ন। তো বন্ধুরা, আমার এখানে অনিয়নটা একটু বেশি হয়ে গেছে পরিমাণে, তো আপনারা চাইলে আপনাদের মনের মতন করে অনিয়নটা দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো এটাকে এবার আমি আলতো হাতে খুব ভালো করে চটকে আমি মেখে নেব, পুরো নরম ভাবে আমি মেখে নেব, খুব আলতো হাতে মাখবো, খুব ভালো করে মেখে নেব যেন প্রতিটা স্প্রিং অনিয়নে এবং অনিয়নে খুব ভালো করে চিকেনটা লেগে যায়। খুব ভালো করে আমি মেখে নেব। আমার অলমোস্ট মাখা হয়ে গেছে। আমি এবার এখানে 2 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমি রিফাইন্ড অয়েলটা দিয়ে আরো ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নেব। তো আপনারাও এটাকে খুব ভালো করে মাখিয়ে নেবেন। তো আমি এটাকেও কিছুক্ষণ মাখিয়ে নেব। নেওয়ার পর আমি এটাকেও কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, কারণ এটাও রেস্টে রাখা অবশ্যই দরকার। রেস্টে না রাখলে এটা অতটা ভালো লাগবে না, যেহেতু সবকিছুটা কাঁচা। তো আমি এখানে চলে এসেছি মোমো বানানোর জন্য। তো ডোটা খুবই সফট হয়ে আছে, আমি ভালো করে আরেকবার দলে নিচ্ছি। দলে না নিলে হবে না, তো খুব ভালো করে দলে নেব আমি আরেকবার, মিনিট 2 জন্য। দলে নেওয়ার পর আমি এবার 4টে আমি লেচি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আপনারা চাইলে ছোট লেচিও করতে পারেন। এবার আমি বেলে এই বাটির সাইজে, মিডিয়াম সাইজের বাটি নিয়ে আমি ওটা দিয়ে কেটে নেব। আপনারা চাইলে ছোট ছোট লেচি করেও করতে পারেন। তো আমি বড় করে পাতলা করে বেলে নিচ্ছি, খুবই পাতলা রাখতে হবে, রুটি যেমন হয় তার থেকেও পাতলা। এবং আমি এইভাবে বাটি বসিয়ে একটু চাপ দিয়ে আমি গোল করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কাটা হচ্ছে, একটু চাপ দিলেই ভালো করে সুন্দর করে কেটে যাবে। তো আমি একটা রুটি থেকে আমি 4টে ছোট ছোট বার করে নিয়েছি লুচির সাইজে। তো আপনারা চাইলেও ছোট ছোট করে লেচি করে লুচির সাইজের করেও আপনারা করে নিতে পারেন। আর যেটা বাড়তি অংশ থাকবে সেটা আবার মেখে নেবেন, মেখে বেলে করে নেবেন। তো আমি এখানে মোমো করা শুরু করে দিচ্ছি। আপনারা এরকম ভাবে পুর দিয়ে ভালো করে মোমোটাকে তৈরি করে নেবেন। এবং মোমোর অনেক রকমের ডিজাইন হয়, আমি একরকমই ডিজাইন করছি, দেখতেই পাচ্ছেন। এবং এই ডিজাইনটা সব জায়গাতেই দেখা যায় এবং এই ডিজাইনটা বেশি ভালো লাগে দেখতে মোমোর ক্ষেত্রে। তো আমি এই ডিজাইনটাই করছি, তোমরা দেখো। আমি যেহেতু ফার্স্ট টাইম করছি, অতটাও ভালো হয়নি, বাট করলাম। তো দেখো আমি আরেকটা করে দেখাচ্ছি তোমাদেরকে।
এটাও করলাম, দেখো এটা বেশ সুন্দরই হয়েছে। তো এইভাবেই করব। তো এবার মোমোটা করার জন্য আমি প্রথমেই এরকম একটা ফুটো করা ডিশ নিয়ে নেব এবং তার মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নেব এবং এর মধ্যে আমি মোমোকে ভালো করে গুছিয়ে রেখে দেব এবং খেয়াল রাখবেন যেন একটার গায়ে আর একটা না লেগে যায়, কারণ এটা যখন স্টিম হবে তখন এটা ফুলে উঠবে। তো সেই ক্ষেত্রে এটা গায়ে লেগে গেলে সমস্যা হবে। তো এবার চলো। তো দেখো আমার খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে আর মোমোগুলো খুব সুন্দর হয়েছে। আমি ফার্স্ট টাইম করলাম, আমি ভাবতে পারিনি এতটা সুন্দর হবে বলে মোমোগুলো, আর প্রচুর সফট হয়েছে মোমোগুলো, দেখতেই পাচ্ছ। তো আমার মোমো রেডি, আর সঙ্গে চিকেন স্যুপও করেছি। তো আমি এই রেসিপিটা অন্য আরেকদিন অন্য কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো মোমোগুলো সত্যি বলছি খুবই টেস্টি হয়েছে। মা খেয়েছে, মাকে খেতে বললাম, মাকে বললাম মা তুমি বলো, মা তো